বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবো এবং করোনাকালীন আমাদের যে সচেতনতা রয়েছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। যেমন আমরা চেষ্টা করব করোনা রোগীর চাইতে কাছ থেকে দূরে থাকার জন্য। হাসি কাশি শুরু হলে আমরা কোনোই ব্যবহার করব। সর্দি জ্বরের লক্ষণ দেখা দিলে আমরা চিকিৎসকের পরামর্শ নেব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের ঘরে বসে ক্লাস করতে হবে, তার ধারাবাহিকতায় আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি সম্পর্কে তোমরা আগে থেকে অবগত আছো, কেননা তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র। ইলেকট্রিক্যালের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি ইলেকট্রিক্যাল সার্কিট। এর মধ্যে দেখো আমরা সিরিজ, প্যারালাল, মিশ্র সার্কিট বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। আমরা আজকে সার্কিট নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম নিয়ে আমার ক্লাসে বসে যাও। আজকের অধ্যায় থেকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমরা যে বিষয়টি শিখতে পারবে, বৈদ্যুতিক সার্কিট কি তা জানতে পারবে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানতে পারবে, সার্কিটের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি ভিডিও রয়েছে, ভিডিওটি আমরা স্কুল খুললে পরে এক সময় আমরা এটা দেখে নেব। তোমরা কাগজ কলম থাকলে লিখে নাও বৈদ্যুতিক সার্কিট কি। যে পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে তিনটি মৌলিক উপাদান লাগে। এক, ভোল্টেজ উৎস। দুই, বৈদ্যুতিক লোড। তিন, বৈদ্যুতিক লোড সংযোগের প্রয়োজনীয় তার। আমরা এবার জানবো আদর্শ সার্কিট কি। যে সার্কিটে মূল পাঁচটি উপাদান থাকে, যথা বৈদ্যুতিক সোর্স, বৈদ্যুতিক লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, এই পাঁচটি সমন্বয়ে যে সার্কিট গঠিত হবে তাকে আমরা বলবো আদর্শ সার্কিট। একটু আমরা দেখে নেই। দেখো, বিদ্যুতের উৎস কি হতে পারে? জেনারেটর, ব্যাটারি। চিত্রে তোমরা জেনারেটর এবং ব্যাটারি দেখতে পাচ্ছ। বৈদ্যুতিক পরিবাহী তার দেখতে পাচ্ছ। বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র যেমন সুইচ, ব্যবহার যন্ত্র যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, মোটর ইত্যাদি, এবং প্রোটেক্টিং ডিভাইস অর্থাৎ সুরক্ষা যন্ত্র, সেটিও তোমরা দেখে নিচ্ছ। সেটি হতে পারে ফিউজ অথবা সার্কিট ব্রেকার। তো শিক্ষার্থীরা, আমরা আদর্শ সার্কিট সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা আদর্শ সার্কিটের যে মূল উপাদানগুলো রয়েছে সেগুলো একটু জানবো। তোমরা এক নজর দেখে নাও। বৈদ্যুতিক সোর্স, বৈদ্যুতিক লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র এবং রক্ষণ যন্ত্র। তোমরা স্ক্রিনে একটু দেখে নাও, তাহলে তোমরা দেখতে পারবে।
আমরা বিভিন্ন ধরনের সার্কিট সম্পর্কে জানবো। 1 নম্বর সিরিজ সার্কিট। দুই বা ততোধিক লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়ি ভাবে এমন ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তাকে আমরা বলবো সিরিজ সার্কিট। এবার আমরা জেনে নিই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি। 1 নম্বর, সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন লোডের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। 2, সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন লোডের ভোল্টেজ ড্রপের যোগফল উক্ত সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান হয়। 3, এবার আমরা দেখব প্যারালাল সার্কিট। যদি একাধিক রোধের প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো অপর একটি বিন্দুতে এমন ভাবে সংযুক্ত হয় যে একই বিভব পার্থক্য রোধগুলো প্রত্যেকেরই দুই প্রান্তে কাজ করে এবং প্রতিটি রোধে কারেন্ট ভাগ হয়ে যায়, তাকে প্যারালাল সংযোগ বলে। এবার আমরা একটু দেখে নেই প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি হতে পারে। সিরিজ সার্কিটের সম্পূর্ণ বিপরীত। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান, অর্থাৎ V সমান V1 V2 V3, অর্থাৎ যতগুলো লোড থাকবে সবগুলোই ভোল্টেজ সমান হবে। প্যারালাল সার্কিটের প্রত্যেকটি লোডের মধ্যে প্রবাহিত কারেন্ট মোট কারেন্টের যোগফলের সমান হবে। এবং 3 নম্বর, রেজিস্ট্যান্সের মান উল্টায় যোগ করলে তার যোগফলের সমান। চিত্রে আমরা একটি সিরিজ প্যারালাল অর্থাৎ মিশ্র সার্কিট দেখে নেই। দেখো, এই সার্কিটে আমাদের সিরিজ এবং প্যারালাল দুটো একত্রে সংযোগ করা আছে, এই জন্য এটাকে আমরা বলবো সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট। এবার আমরা একটু এক নজর দেখে নেব সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য কি। সিরিজ সার্কিটের সকল লোড একটি মাত্র সুইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2, একটি লোড বিচ্ছিন্ন হলে অন্য লোড বন্ধ হয়ে যায়। 3, কারেন্ট কম প্রবাহিত হয়। 4, সিরিজে বাতিগুলো কম ভোল্টেজ পায় বিধায় বাতিগুলো পূর্ণ ক্ষমতায় চলতে পারে না। লোড যত বৃদ্ধি পায় কারেন্ট তত কম প্রবাহিত হয়। অতিরিক্ত সাপ্লাই ভোল্টেজে সিরিজ সার্কিটে তেমন ক্ষতি হয় না, এর ব্যবহার সীমিত। এবার আমরা একটু দেখে নেই প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে প্রতিটি লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। একটি লোড বিচ্ছিন্ন হয়ে গেলে অন্য লোড চালু থাকে, কারেন্ট বেশি প্রবাহিত হয়, প্রতিটি বাতি পূর্ণ ভোল্টেজ পায়। লোড বৃদ্ধি পেলে কারেন্ট বৃদ্ধি পায় বিধায় সেল বা ব্যাটারি দ্রুত ডিসচার্জ হয়ে যায়। অতিরিক্ত সাপ্লাই ভোল্টেজে লোডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। প্রায় সর্বক্ষেত্রেই প্যারালাল সার্কিটের ব্যবহার দেখা যায়। এবার আমরা একটু দেখে নেব প্রয়োজনীয় বিভিন্ন সূত্র। দেখো, এক নজর দেখো, দেখলে আমরা কারেন্ট, রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটর এবং ভোল্টেজ নির্ণয়ের সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু সিরিজ এবং প্যারালাল সার্কিটের কিছু সমাধান দিয়েছি। দেখো কিভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়, উদাহরণ সহ 2-3টি অঙ্ক দিয়েছি। তোমরা এই ক্লাসটি স্টিল করে দেখে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার দেখো, আমরা সিরিজ প্যারালালেরও অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। অঙ্কগুলো তোমরা দেখো এবং এখান থেকে খাতায় তোমরা অঙ্কগুলো লিপিবদ্ধ করে নেবে। প্যারালাল সার্কিটের সমস্যা দিয়েছি, দেখো এগুলো তোমরা দেখবে এবং
থেকে তোমরা অঙ্কগুলো খাতায় উঠাই নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদেরকে একটু দলগত কাজ দিতে চাই। 1 নম্বর, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নির্ণয় করে দেখাও। তো শিক্ষার্থী, আমরা এখন একটু একক কাজ করে দেখি তোমরা কিভাবে ক্লাসটি নিয়েছো, মনোযোগ দিয়েছো কিনা। দেখো, সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের কয়টি পথ থাকে? যে বলতে পারবে সে উত্তরটা খাতায় লিখো, যে বলতে পারবে না তার জন্য উত্তরটা আমরা একটু দেখে নেই। একটি মাত্র পথ থাকে। দ্বিতীয়, আমরা একটি সার্কিট দিয়েছি, বলতে হবে সার্কিটের নাম কি। এই সার্কিটটা হচ্ছে একটি মিশ্র সার্কিট। তো এবার দেখতে পাচ্ছ, আমরা তোমাদের জন্য একটু বাড়ির কাজ দেব। একটি অঙ্ক দিয়েছি, এই অঙ্কটি তোমরা বাসা থেকে করে নিয়ে এসে স্কুল যখন খুলবে তখন তোমরা আমার কাছে ক্লাসটি জমা দেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম আমাদের স্কুলে। তো আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই চেষ্টা করবে বাসায় থাকার, ভালো থাকার, সুস্থ থাকার। মনে রাখবে, নিজে সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।